আজ তৈরি করব দোকানের মতন খাস্তা মুচমুচে নিমকি, যেটা আমরা ঘরে খুবই ইজিভাবে তৈরি করতে পারবো। ঘরোয়া উপকরণ দিয়ে একেবারে চা তৈরি করতে করতেই তৈরি হবে আজকে মজার এই নিমকিটা। আর খেতে তো অসাধারণ হবে, আর চায়ের সঙ্গে তো জমেই যাবে। এই সুন্দর নিমকিটা তৈরি করব আজকে। আশা করি সবারই ভালো লাগবে। সবাই সাথে থাকুন, সুন্দর নিমকি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। খুবই মজার হয় এই নিমকিটা চায়ের সঙ্গে খেতে। তো এটা তৈরি করব হচ্ছে আমি আটা আর ময়দা দিয়ে। তার জন্য প্রথমে আমি হাফ বাটির থেকে একটু বেশি আটা নিয়েছি, একই মাপের ময়দাও নিয়ে নিয়েছি। একটু কালো জিরা দিচ্ছি, নিমকিতে কালো জিরা হলে ভালো হয়। আর পরিমাণ মতো লবণ দিলাম, 2 চামচ মতন চিনি দিলাম, বেশ মিষ্টি মিষ্টি হবে। আর চিনিটা আপনাদের মতন। এইবারে একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব। তেলটা আমি 3 চামচ মতন দিয়েছি। নিমকিতে তেলটা একটু বেশি দিলে খুব সুন্দর খাস্তা হয়। ভালো করে ময়ামটা দিয়ে দেবো। এই যে কত সুন্দর ময়ামটা হয়ে গেছে। এইবার দেব এর মধ্যে গরম জল। গরম জল বলতে হাতটা দেওয়া যাবে এরকম গরম জল, বেশি গরম জল না। ওই গরম জল দিয়ে যদি আমরা এই নিমকিটা করি না, সঙ্গে সঙ্গে কোনো রেস্টে রাখারও দরকার পড়বে না। একদম সঙ্গে সঙ্গে আপনি এই সুন্দর নিমকিটা তৈরি করে নিতে পারবেন, যার জন্য এই হালকা গরম জলটা দেওয়ার। তো ভালো করে মেখে নিয়েছি। এই নিমকির ডোটা কিন্তু একটু শক্ত শক্ত হবে, নরম হলে নিমকিটা ভালো হয় না। একটু শক্ত শক্ত হবে, কিন্তু খুব সফট হবে ডোটা। তো ছোট ছোট করে লেচিগুলোও কেটে নিলাম। এইবার নিমকিগুলো বেলে নেওয়ার পালা। এই নিমকিটা আমি এভাবে করছি, ছোট ছোট করে লেচি কেটে। আপনারা বড় একটা রুটি করেও সেখান থেকেও ছোট ছোট করে কেটে নিমকিগুলো বানিয়ে নিতে পারেন। তো আমি একটু বড় বড় করব বলে আমি এই যে ছোট ছোট করে লেচি কেটে একটা একটা করে তৈরি করছি। ভেতরে দিচ্ছি একটু ঘি। ঘি দেবো আর গুঁড়ো দুধ দেবো। এই ঘি আর গুঁড়ো দুধের জন্য এই নিমকিটা খেতে অসাধারণ হবে। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কতটা মজার হবে। চায়ের সঙ্গে তো খুবই ভালো লাগে এই সুন্দর নিমকিটা। আর এইভাবে তৈরি করে যদি আমরা ঘরে স্টক করে রাখি, এটা কিন্তু অনেক দিন ধরেও খাওয়া যায়। আর অনেক সময় কিন্তু আমাদের একটু অলসতার জন্যেই কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করে না, যে সন্ধ্যাবেলার নাস্তা কী তৈরি করব। কিন্তু এইভাবে যদি নিমকিগুলো আপনারা ঘরে তৈরি করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু খুবই উপকার হয়। আমার তো উপকার হয়, আশা করি আপনাদেরও হবে। আপনারাও এইভাবে তৈরি করে রেখে দেবেন, খুবই ভালো লাগবে খেতে। আর এই নিমকিটা ভাজবো আমি কিন্তু গরম তেলে না, এখানে হালকা একটু গরম হবে তেলটা, তখনই নিমকিগুলো দেব। দিয়ে কিছুক্ষণ ধরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে রেখে কিছু টাইম ধরে এই নিমকিগুলো ভাজলে খুব সুন্দর খাস্তা মুচমুচে হয়। তো ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে এই যে লাল লাল করে আমি এগুলোকে ভেজে নিয়েছি। 7 থেকে 10 মিনিট এইগুলোকে ভেজেছি, তাহলে খুব সুন্দর খাস্তা হয়েছে। একইভাবে সবগুলোকেই আমি এই যে ভেজে নিলাম। খুবই মজার এই নিমকি হয়, আপনারা বাড়িতে তৈরি করে একবার হলেও খেয়ে দেখবেন কতটা মজার হয়। খুবই ইজি তৈরি করা যায়, আর ঘরোয়া উপকরণেই তৈরি করা যায়, চা তৈরি করতে করতেই করা হয়ে যায়। তো ভালো লাগলে বাড়িতে তৈরি করে খাবেন, আর সবাইকে একটু শেয়ার করে দেবেন। ভিডিওটি কেমন লেগেছে একটু লাইক করবেন, কমেন্ট করবেন। আর কি বলার, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সুন্দর রেসিপিটি একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজার। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।